পহেলা বৈশাখে আমাকে এইভাবে ড্রেস পরতে হবে, আমাকে এই কালারের কাপড় পরতে হবে, আমাকে 100% সাগরের পাড়ে যেতেই হবে, আমাকে কোনো একটা পার্ককে সিলেক্ট করতে হবে, আমাকে কোনো একটা বেগানার সাথে পহেলা বৈশাখের দিন সময় কাটাতে হবে, এমন একটা ধ্যান ধারণা আমাদের প্রজন্মের ভিতরে ঢুকে গেছে। যেভাবে পহেলা বৈশাখে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আপনি দেখবেন যে বানর বানিয়ে বিভিন্ন রকম পশু পাখির ছবি বানিয়ে রাস্তায় শোভাযাত্রা করা হয়। আমি স্পষ্ট করে বলতে চাই, পহেলা বৈশাখের নামে যে আয়োজন, যে উদযাপনগুলো হয়, সেগুলোর মধ্যে বেশিরভাগের সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা জোরে কথা হাত তুলে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আপনি পহেলা বৈশাখের দিন শোভাযাত্রা করবেন, আপনি আল্লাহ জিকির করতে করতে করেন, ঠিক কিনা জোরে বলেন। আপনি নবীর দরুদ পড়তে পড়তে করেন। আপনি এই শোভাযাত্রার মধ্যে জাগরণী সঙ্গীত পড়েন, ইসলামী সঙ্গীত পড়েন। আপনি একটা বানরের ছবি বানিয়ে, একটা বানরের পুতুল বানিয়ে, একটা পাখির একটা ডিজাইন করে মাসকে মাস নিজের হায়াত, নিজের টাইম, নিজের টাকাকে অপচয় করে যে বানালেন, এটা নিয়ে আবার রাস্তায় বের হলেন। এখান থেকে প্রজন্ম বুঝতে পারলো বছর শেষ হলে এভাবে মিছিল করতে হয়, এটার সাথে ইসলামের ইমানদারের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা জোরে কথা বলে। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের দেশে এক ধরনের উদযাপন হয়। যখন একটা বছর চলে যায়, এটা বাংলা বছর চলে গেল আজকে রাতে, কালকে থেকে আরেকটা বছর শুরু হচ্ছে। যখন একটা বছর আমাদের জীবন থেকে যায়, তখন 3,15,36,000 সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যায়। অ্যাজ এ মুসলিম আমাদের কিভাবে এটা উদযাপন করা উচিত? যেভাবে আজকে আপনারা উদযাপন করছেন। আমি বলতে পারি যে আজকে রাতের প্রোগ্রামটা এমন হতে পারে যে এটা এমন ভাবে সেটিং আল্লাহ করে দিয়েছেন যে আমরা একটা বাংলা বছর শেষ করছি, আমরা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ক্ষমা চাইব এই এক বছরের গুনার কারণে। আর আরেকটা বাংলা বছর শুরু করছি কালকে, আমরা আল্লাহর কাছে আরেকটা বছর যেন ভালোভাবে যায় সেই দোয়া চাইব। ঠিক কিনা জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন। তোমরা ইহুদি নাসারাকে বন্ধু বানাবে না। আপনি আমাকে প্রশ্ন করবেন, হুজুর ইহুদির সাথে আমাদের বন্ধুত্ব কোথায়? নাসারার সাথে আমাদের বন্ধুত্ব কোথায়? আপনি জীবনে কোনোদিন কোনো ইহুদির সাথে বসে এক কাপ চা খান নাই, কোন নাসারার সাথে আপনি একদিন এক গাড়িতে চড়ে কোথাও যান নাই। এরপরেও ফ্রেন্ডশিপটা কোন জায়গায় হয়ে গেছে? উত্তর আসবে যে শুধু চার দোকানে বসে চা খাইলেই বন্ধুত্ব হয় না, শুধু বাইকের পিছনে চড়লেই বন্ধুত্ব হয় না, শুধু মোবাইল মেসেঞ্জারে চ্যাটিং করলেই বন্ধুত্ব নয়, বরং তাদের কালচার, তাদের নীতি, তাদের আদর্শ, তাদের চলাফেরা নিজের মধ্যে ধারণ করাও এক ধরনের বন্ধুত্ব। ঠিক কিনা জোরে কথা বলেন। ধরেন আপনার একজন বন্ধু লোট্টো ব্র্যান্ডের একটা টি শার্ট পরলো, আপনি ওটা দেখে বলছেন আমিও একটা কিনবো। আপনার একজন বন্ধু একটা সুন্দর গাড়ি কিনলো, আপনি দেখে বললেন যে আমিও একটা কিনবো। আমরা বন্ধুকে দেখে শিখি, বন্ধুকে দেখে ওটা ফলো করতে চাই। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আপনার বন্ধুটা যদি লিওনেল মেসি হয়, আপনার বন্ধু যদি নেইমার হয়, আপনার বন্ধু যদি এমবাপ্পে হয়, আপনার বন্ধু যদি ভারতের কোনো বলিউডের নায়ক হয়, আপনার বন্ধু যদি হলিউডের কোনো নায়ক হয়, সে যদি কোনো ইহুদি ফুটবলার, ইহুদি ক্রিকেটার হয়, সে যদি বিশ্ববিখ্যাত কোনো ডান্সার হয়, তাহলে এই বন্ধুত্ব দুনিয়া পর্যন্ত থাকবে। এটা আখিরাতের কোনো সম্ভাবনা নাই। এই বন্ধুত্ব আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন। আজকে আমার দেশের মুসলমানের নরনারীর মধ্যে 31st নাইট, পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, টেডি ডে, ফ্লাওয়ার্স ডে, এই ডে গুলো এলো কোত্থেকে? এটা একটাও মুসলমানের ডে না, এগুলো সব ইহুদি নাসারাদের ডে।
মুসলমানের ডে হলো 12 রবিউল আউয়াল, ঈদ মিলাদুন নবী। মুসলমানের ডে হলো 10 মুহররম। মুসলমানের ডে হলো লাইলাতুল কদর, লাইলাতুল বারাক। মুসলমানের ডে ঈদুল আজহা, মুসলমানের ডে ঈদুল ফিতর, মুসলমানের ডে 9 জিলহজ, ইয়ৌমে আরাফা। একদিন রোজা রাখলে 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। ইট ইজ আওয়ার ডে, এগুলো আমাদের দিন।